দাঁড়িয়ে আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশে আমরা কখনোই চাই না জামাত শিবির রাজাকারদের বাড়িতে আমাদের কাঙ্ক্ষিত পোস্টাল ব্যালট পাওয়া যাবে। নির্বাচন কমিশনের সামনে প্রায় 10 ঘন্টারও অধিক সময় আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি এবং আমরা কর্মসূচি শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনারের সিনিয়র সচিব আক্তার আহমেদ সাহেবের সাথে আমরা দেখা করেছি। আমরা দেখা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে আশঙ্কাগুলো আমরা করেছি, বিশেষ করে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য পোস্টাল ব্যালটের বিষয়ে আমরা গতকাল গণমাধ্যমে বলেছি যে 2018 সালের যে নিশিরাতের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে ভোটের পূর্বে অর্থাৎ ভোটের আগের রাতে আমরা দেখেছি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা ব্যালট পেপার ছিনতাই করে তাদের নিজ বাড়িতে নিয়ে গিয়েছিল। কিন্তু আমরা দেখলাম 2024 সালের জুলাই আগস্টে 2000-এরও বেশি ছাত্র জনতার জীবনের বিনিময়ে সেই খুনি হাসিনাকে বিতাড়িত করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে এবং উদ্বেগের সহিত আমরা লক্ষ্য করলাম যে 2026 সালের 12ই ফেব্রুয়ারি সেই কাঙ্ক্ষিত সেই নির্বাচনের পূর্বে আমরা দেখেছি সেই কাঙ্ক্ষিত পোস্টাল ব্যালটে আমরা জামাতে ইসলাম শিবিরের বিভিন্ন বাসাবাড়িতে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা মনে করে এই ঘটনা আমাদেরকে 2018 সালের সেই কলঙ্কিত নিশিরাতের নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। আমরা সেই কথা নির্বাচন কমিশনকে আমরা বলে এসেছি। আমরা স্পষ্টত বলেছি সেই সংগঠনের 142 জন নেতাকর্মী জুলাই আগস্টে শহীদ হয়েছেন, সেই রক্তের উপর দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি, যে রক্তের উপর দাঁড়িয়ে আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশে আমরা কখনোই চাই না জামাত শিবির রাজাকারদের বাড়িতে আমাদের কাঙ্ক্ষিত পোস্টাল ব্যালট পাওয়া যাবে। আমরা সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না। নির্বাচন কমিশন স্বীকার করেছে যে পোস্টাল ব্যালটের বিষয়ে যে অনিয়ম হয়েছে তারা সেই অনিয়মগুলো দূর করবে, কিন্তু কিভাবে জামাতে ইসলাম এবং শিবিরের বাড়িতে পোস্টাল ব্যালট গিয়েছে সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো সদুত্তর আমাদেরকে দিতে পারেনি।